60 লক্ষ মানুষ যাদের ভোট দেওয়ার অধিকারকে কাগজে কলমে মুছে দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন আছেন 30 বছর ধরে ভোট দিয়ে আসছেন, কোনোদিন ভোট দেওয়া বাদ দেননি। তিনি ভোট কেন্দ্রে গেলেন, লাইনে দাঁড়ালেন, আধ ঘন্টা অপেক্ষাও করলেন। তারপর ভোট গ্রহণ কেন্দ্রের কর্মী মুখ তুলে বললেন, আপনার নাম নেই। কি অবাক হচ্ছেন? ভাবছেন আহারে সেই মানুষটার কি অবস্থা? তাহলে শুনুন, সেই মানুষটা আপনিও হতে পারেন, কিংবা আপনার বাবা হতে পারেন, বা আপনার মাও হতে পারেন। পশ্চিমবঙ্গে ভোটের তারিখ ঠিক হয়ে গেছে 23 এবং 29 এপ্রিল, কিন্তু আজও স্বচ্ছ ভোটার তালিকা নেই। এখন প্রশ্ন হলো, এটা কি অক্ষমতা নাকি পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরগুলোই খোঁজার চেষ্টা করব। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা শেষ হওয়ার আগেই আপনি বুঝতে পারবেন আপনার ভোট হয়তো অনেক আগেই চুরি হয়ে গেছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি এই পুরো সংকটের শুরু কোথা থেকে সেটা একটু বোঝার চেষ্টা করি। SIR তথা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল এটা হলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোটার তালিকা ঠিক করার অভিযান, এবং এটার মাধ্যমে 3টে কাজ হওয়ার কথা ছিল। 1, নতুন যোগ্য ভোটারদের নাম যোগ করা। 2, ভুল তথ্য সংশোধন করা। 3, মৃত বা চলে যাওয়া মানুষের নাম বাদ দেওয়া। 2025 সালের 27 অক্টোবর চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার নতুন দিল্লির বিজ্ঞান ভবন থেকে ঘোষণা করলেন, সারা দেশে SIR শুরু হবে। নিয়ম মেনে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলো নভেম্বর 2025 থেকে। লক্ষ্য ছিল 2002 সালের পুরনো ভোটার তালিকার ভুলগুলো শুধরে নেওয়া। কিন্তু এখানেই লুকিয়ে ছিল আসল বিপদ। ইলেকশন কমিশন একটা শর্ত দিল। কি সেটা হলো, প্রতিটা ভোটারকে প্রমাণ করতে হবে 2002 সালের পুরনো ভোটার তালিকায় তাদের নিজের বা পরিবারের কারো নাম অবশ্যই আছে। বেশ, শুনতে তো এটা বেশ সহজ লাগলো, কিন্তু ভাবুন তো, যে মানুষটা দিনমজুর, কিংবা যে পরিযায়ী শ্রমিক বছরের পর বছর বাইরে থেকেছেন, যে মতুয়া পরিবারটা 2002 সালের পরে এই রাজ্যে এসেছেন, তাদের কাছে 2002 সালের নথি থাকবে কোথা থেকে, কিভাবে? অর্থাৎ এই একটা শর্ত লক্ষ লক্ষ বৈধ ভোটারের জীবন অনিশ্চিত করে দিল। বুথ লেভেল অফিসার তথা BLOরা বাড়ি বাড়ি গিয়ে নাম, বয়স, ঠিকানা যাচাই করলেন। মানুষ কাগজ দিলেন, নিয়ম মানলেন, তবুও কি হলো? এত মানুষের নাম বাদ পড়ল। এবার আসি সেই অধ্যায়ে যেটা নিয়ে সবচেয়ে কম কথা হয়েছে, কিন্তু এখানেই প্রশ্নটা সবচেয়ে বড়। সেটা হলো, এই SIR প্রক্রিয়ায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে ছিল? ইলেকশন কমিশন নিজেই বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার নামে বিশেষ অফিসার পাঠিয়েছিল পশ্চিমবঙ্গে, অর্থাৎ বাংলায়। কিন্তু এই অফিসাররা বাংলা জানেন না, বাংলা সংস্কৃতি জানেন না। এই রাজ্যের মানুষের নথিপত্র, নামের বানান, প্রশাসনিক বাস্তবতা কোনো কিছুই তাদের পরিচিত নয়। তাহলে এই অফিসাররা বাংলার ভোটারের কোনো কাগজ দেখে কিভাবে সিদ্ধান্ত নিলেন? কোন কাগজ দেখে নিলেন? কোন ভাষায় বুঝলেন? আর কোন অভিজ্ঞতায় বিচার করলেন? সুপ্রিম কোর্টে এই বিষয়টি উঠলে বিচারপতি জয়মাল্য বাগচি পর্যন্ত বলতে বাধ্য হন যে ECI এর অফিসাররা বাংলা জানেন না। এমনকি সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দেওয়ান সরাসরি বললেন, ইলেকশন কমিশন একটি নতুন পদ তৈরি করেছে, স্পেশাল রোল অবজারভার। স্থানীয় ERO অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ফাইল দেখে যখন কোনো ভোটারকে অনুমোদন দিয়েছেন, তখন এই বাইরের স্পেশাল অবজারভাররা সেই সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন। মানে বাংলার অফিসাররা বললেন হ্যাঁ, কিন্তু বাইরের অফিসাররা বললেন না, এবং জিতল বাইরের অফিসারের সেই না। শুধু এইভাবেই 7 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা দেখে স্পষ্ট নির্দেশ দিতে বাধ্য হলো যে মাইক্রো অবজারভার বা বাইরের অফিসাররা শুধু সহায়তা করতে পারবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র ERO। কিন্তু এই নির্দেশ আসার আগে কতজনের নাম ইতিমধ্যে বাদ পড়ে গেছে জানেন? সেই হিসেব এখনো কেউ দেয়নি। এবার শুনুন সংখ্যাগুলো। প্রথম পর্যায়েই
1,16,00,000-এরও বেশি এন্ট্রি সন্দেহজনক হিসাবে চিহ্নিত হলো। মোট 58 লক্ষেরও বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব করা হলো। 9,37,000 ভোটারকে জাল বলে চিহ্নিত করা হলো। 32 লক্ষ কেস অ্যাডজুডিকেট হলো। তার মধ্যে 40% মানে প্রায় 13 লক্ষ নাম 23 মার্চের প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় দেখাই গেল না। অর্থাৎ নিয়ম মেনে সময় মতো ইসিআর এর নির্দেশিত 13টি ডকুমেন্ট জমা দেওয়ার পরেও 13 লক্ষ মানুষের নাম নেই। কেন? কারণ কি? এর উত্তর নেই। ইলেকশন কমিশনের কাছে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই। উপরন্তু এসআইআর এর এই পুরো প্রক্রিয়ায় একের পর এক সব নাটকীয় ঘটনা ঘটেছে। প্রথম নাটক, রাতের অন্ধকারে তালিকা। 23 মার্চ মধ্যরাতের পর হঠাৎ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ হলো। রাত্রিবেলায় কেন? যাতে মানুষ দেখতে না পায়, যাতে যাচাই করার সময় না থাকে। দ্বিতীয় নাটক, 24 মার্চ হঠাৎ পোর্টালে দেখা গেল লক্ষ লক্ষ ভোটারের নামের পাশে লেখা আন্ডার অ্যাডজুডিকেশন। যথারীতি আতঙ্ক ছড়িয়ে পড়লো। তারপর বলা হলো টেকনিক্যাল এরর, ঠিক হয়ে গেছে এখন। কিন্তু প্রশ্ন হলো, একবার আতঙ্ক ছড়িয়ে গেলে শুধু টেকনিক্যাল এরর বলে কি তা মেটানো যায়, এড়ানো যায়? তৃতীয় নাটক, বিএলওরা নিজেই বলছেন, যেমন বসিরহাট নর্থের বিএলও আলম, যিনি নিজে ভোটার তালিকা তৈরি করেন, তিনি বললেন ইসিআর নির্দেশিত 13টি ডকুমেন্টস জমা দেওয়ার পরেও বহু ভোটারের নাম বাদ পড়েছে। কোনো কারণ উল্লেখ নেই। অর্থাৎ যে মানুষ সিস্টেমের ভেতরে আছেন তিনিই বলছেন সিস্টেম কাজ করছে না। তাহলে বাইরের মানুষ কোথায় যাবেন? চতুর্থ নাটক, অবসরপ্রাপ্ত বিচারপতির নামও বাদ। বসিরহাটের অবসরপ্রাপ্ত বিচারপতি মুন্সি, তিনি নিজে গেলেন শুনানিতে, দিলেন পাসপোর্ট, দিলেন ভোটার আইডি। অফিসাররা দেখলেন, সন্তুষ্ট হলেন, বললেন ঠিক আছে, তবুও তালিকায় আর নাম এলো না। আচ্ছা, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নাম যদি না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে বুঝতে পারছেন? অতএব বিষয়টা এতটাই বড় হয়ে গেল, দেশের সর্বোচ্চ আদালতকে এগিয়ে আসতে হলো। 19 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিল 700-রও বেশি জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও অফিসার আনতে হবে। শুধুমাত্র বিতর্কিত ভোটার কেসগুলো নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ একটা ভোটার তালিকা ঠিক করতে 700-রও বেশি বিচারক লাগলো। এর চেয়ে বড় ব্যর্থতার প্রমাণ আর কি হতে পারে? তবুও ভোটের আগে 30 লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মতামত রাখছেন। কিন্তু রাজনীতির বাইরে গিয়ে যদি দেখি, এসআইআর এর ঘোষিত উদ্দেশ্য ছিল জাল ভোটার ও মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া। কিন্তু আজ পর্যন্ত কতজন আসলে সেই ক্যাটাগরিতে পড়েন তার কোনো স্বচ্ছ হিসেব নেই। অথচ লক্ষ লক্ষ সাধারণ মানুষ বাদ পড়েছেন। এই হিসেবটা কোথায়? তবে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলি, রাজনীতি যাই হোক, দোষ যারই হোক, এই মুহূর্তে আপনার একটাই কাজ, আজই চেক করুন আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা। ভাবছেন কিভাবে চেক করবেন? voters.eci.gov.in এই ওয়েবসাইটে যান, নিজের নাম, জেলা, বিধানসভা কেন্দ্র দিয়ে সার্চ করুন। নাম থাকলে ভালো, নাম না থাকলে এক মুহূর্ত দেরি করবেন না। নিকটতম ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসে যান, আবেদন করুন। আর এই ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে আপনার পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়ার সুযোগ থাকা না। গণতন্ত্র মানে প্রতিটি যোগ্য নাগরিকের নাম সেই তালিকায় থাকার নিশ্চয়তা। আর সেই নিশ্চয়তা আজ নেই। ভোটের তারিখ ঠিক হয়ে গেছে, কিন্তু তালিকা স্বচ্ছ নয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলার ভোটারের ভাগ্য নির্ধারণ করেছেন এমন অফিসার যিনি বাংলা বোঝেন না, বাংলার মানুষদের চেনেন না, বাংলার নথি পড়তে পারেন না। আচ্ছা, এটা কি গণতন্ত্র? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে 23 এবং 29 এপ্রিল ভোটের মাধ্যমে। কিন্তু সেই উত্তর দিতে হলে আগে আপনার নাম থাকতে হবে লিস্টে। তাই দেরি না করে আজই চেক করুন আপনার নাম আছে কিনা। কারণ গণতন্ত্র কাগজে লেখা একটা শব্দ নয়। আর গণতন্ত্র তখনই বেঁচে থাকে যখন আপনার নাম সেই তালিকায় থাকে। আজ সেই তালিকায় অস্বচ্ছ। ভোটের দিন কিন্তু ঠিক, অথচ ভোটার অনিশ্চিত। আপনার ভোট, আপনার কণ্ঠ, এই কণ্ঠ যদি মুছে যায়, আপনি শুধু ভোট হারাবেন না, আপনাকে নীরব করে দেওয়া হবে।
ভিডিওটি শেষ করার সাথে সাথে তাই একটা প্রশ্ন রেখে গেলাম, আপনি কি সচেতন না হয়ে চুপ থাকবেন নাকি নিজের অধিকার ফিরিয়ে নেবেন? কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সত্য এবং আলোচনা সানায়ার সাথে।